শুষ্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলীতে গবেষণা চালিয়ে সফল হয়েছেন তিনি। এই পদ্ধতিতে গম উৎপাদনে লাভবান হতে শুরু করেছেন কৃষক। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার উপকূলীয় অঞ্চলে 4,39,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমে 6 থেকে 7 মাস পতিত থাকে। এই সময় বেকার থাকে এলাকার কৃষকরা। পতিত জমিতে গম চাষের জন্য প্রায় 6 বছর গবেষণা চালিয়ে সফল হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলীর শারিকখালী এলাকায় রিলে পদ্ধতিতে 20 জন কৃষক 7 একর জমিতে গম চাষ করেন। এই পদ্ধতিতে 1 বিঘা পতিত জমিতে 5,000 টাকা খরচ করে 10 মণ গম পাওয়া যাচ্ছে, যার মূল্য 20,000 টাকা। 5-7 দিন নিশ্চিত পেয়েছে পর গমটা দেখি সুন্দর অঙ্কুর দিয়ে উঠছে। তারপর আমরা সার মারলাম, সার মারার পর 2-4 দিন পরই আমি একটা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর 1 সপ্তাহ পর দেখি কি যে মেঘের মতো সোনার ফসল হয়ে উঠতে আছে, তখন মনটা একটা খুব আনন্দিত লাগে। ধান ক্ষেতের ভিতরে গমটা ফেলাইছে, গমটা ফেলানে সার দিছে, পানি দিছে, এই জন্য খুব ভালোই হয়েছে। খরচ অনেক কম। আমি বলবো প্রতি জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল। এই বিজ্ঞানীর দাবি, রিলে পদ্ধতিতে গম ফসল চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে উপকূলে 4,39,000 হেক্টর পতিত জমিতে 13 লাখ টন গম উৎপাদন সম্ভব। একদম প্রতি জমিতে যে আমি প্রায় 3 টন পার হেক্টর বা প্রতি বিঘাতে 10 মণ বা 400 কেজি গম পাচ্ছি, এটা বিশাল একটা বিষয়। ধানের জমিতে ধান যখন শেষ পর্যায়ের দিকে যায়, কাটার উপযোগী হওয়ার 15-20 দিন আগেই হয়তো বা 20-25 দিন আগে যদি আমরা এই গমটা ভেজা মাটিতে ফেলতে পারি, তাহলে ধান কাটার পরে গমের গাছগুলো তখন তৈরি হতে পারে। দেশে প্রতি বছর 75 লাখ গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় 11 থেকে 12 লাখ টন গম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।